بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ربي جدني علما، ربي جدني علما، ربي جدني علما. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. السلام عليكم ورحمة الله وبركاته. ওয়ালাইকুম ওয়ালাইকুম সালাম আসসালাম রাহমাতুল্লাহি। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। সূরা কাহাফের ধারাবাহিক তাহকিম ও তারকিবের আজকে 31তম ক্লাস এবং আজকে ক্লাস ইনশাআল্লাহ আমরা শেষ করব সূরা কাহাফের তাহকিম ও তারকিব। গত ক্লাসে আমরা পড়ছিলাম জাহান্নামের অবস্থা এবং জাহান্নামীদের কি অবস্থা হবে তা আল্লাহ বর্ণনা করছিলেন। যারা আল্লাহর আয়াতসমূহ অস্বীকার করে আল্লাহর সাথে আর তাদের সাক্ষাৎ হবে না, কিয়ামতের ময়দানে তারা ধাবিত হবে না। তাই আল্লাহ তাদেরকে কেয়ামতের দিন কোনো গুরুত্বই দিবেন না। এবং তারা ওই ধরনের লোক যারা দুনিয়ায় যত পরিশ্রম করেছে, চেষ্টা করেছে, কষ্ট করে সবই বৃথা, যেহেতু তারা আল্লাহর সন্তুষ্টির জন্য কিছুই করেনি, কোরআন এবং হাদিসের আলোকে কিছুই করেনি, সেজন্য তাদের দুনিয়াবি যত শ্রম ছিল, প্রচেষ্টা সবই ব্যর্থ। যদিও তারা ভাবতো তারা অনেক ভালো ভালো কাজ করছে, এই জন্যে ইমান ছাড়া ভালো কাজের কোনো মূল্য নাই। আবার ভালো কাজ, ভালো কাজের আবার মূল্য নাই ইমান ছাড়া। ইমানও থাকতে হবে, ভালো কাজ আমলও থাকতে হবে, দুইটার সংমিশ্রণই হচ্ছে আল্লাহর কাছে বিচার্য বিষয়। এরপর আল্লাহ বলছেন যারা ইমানদার তাদের কি অবস্থা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা خالدين فيها لا يبغون عنها هولا قل لو كان البحر مدادا لكلمات ربي لنفد البحر قبل أن تنفد كلمات ربي ولو جئنا بمثله مددا قل إنما أنا بشر مثلكم يوحى إلي أنما إلهكم إله واحد فمن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا। 107, 8, 9 এবং 110 চারটা আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি এবং এটাই শেষ আয়াতগুলো সূরা কাহফ। ইন্নাল্লাযীনা, নিশ্চয়ই ওই লোকরা, আমানু যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সালিহাত এবং যারা ভালো কাজ করেছে, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস নুজুলা, তাদের জন্য আছে জান্নাতুল ফিরদাউস, তাদেরকে আপ্যায়ন করার জন্য, তাদেরকে রিসিভ করার জন্য। তাহলে ইন্না যখন পেয়েছি আমরা ইসমে ইন্না করবো, ইসমে ইন্না কোনটা? আল্লাযিনা। আল্লাযিনা। আল্লাযীনা। আল্লাযীনা কি ইসমে ইন্না তো মানসুব হতে হবে, এটা কি মানসুব আছে? জি জি না, না, মানসুদ। ফি মাহালি নাসবিন হবে। জি, তাহলে কি হবে এটা? এটা ফি মাহালি নাসবিন। হুম, ইন্না সবসময় মানসুবে থাকে না, হ্যাঁ, বলেন কি হবে? ফি মাহালি নাসবিন। এটা হবে ফি মাহাল্লি নাসবিন, ফি না মাহাল্লি নাসব। তাহলে ইসমু ইন্না পেলাম আল্লাযীনা, হুয়া ইসমু মৌসুল, আর সিলা হচ্ছে আমানু। আমান তো আমরা জানি ফেল মাদিন, ফাইল মুস্তাতির হুম, মানে আল্লাযীনা। আমানু। কফ হরফ আতফিন, আমিলু একই অবস্থা, ফেল মাদিন ফাইল
কে এখানে? ও ওয়াও, সলেহাত, সলেহাতটা কি এখানে? মাফুলুন مفعول বিহি, উত্তম কাজ, ভালো কাজ। তাহলে ওয়ামিলুস সলেহাত জুমলাতুল ফেলি হয়ে আমানের উপর মাতুফ। এখন ইসমু ইন্না চলছে। তাহলে খবর ইন্না কোনটা? খবর ইন্না কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসিন নুজুল, তাই না? কি, জি। জি, তাহলে কানাত, কানাত লাহু, তাহলে ইসমু কানা কোনটা এখানে? كانت জান্নাত, না তা হবে মনে হয়। ইসমু কানাত কি হবে? মারফু না মানসুব? মারফু। মারফু, তাহলে জান্নাত পাওয়া যাচ্ছে মারফু, ফাহুয়া মুদাফ, ফিরদাউসে মুদাফুন ইলাইহি, আর নুজুলানটা খবর কানা, হুম, খবর খবর কান কানা, লাহুম, নুজুলানটা কি? নিউজিল্যান্ড খবর কানা না, এক্স্যাক্টলি, খবর কান। আর লাহুম কি হবে? মুতাল্লিক। যার মাজরুর হয়ে মুতাআল্লিক হলো একটার সাথে। মুতাল্লিম, আর নুজুলুন অর্থ কি তাহলে? আপ্যায়ন, আপ্যায়ন, আপ্যায়নটার নাম নুজুলা। রেডি, স্যার রেডি হইতে হবে, তাদের জন্য রেডি আছে বা রেডি ইয়ে আছে, করা, আপ্যায়নের প্রস্তুত করা তাদের জন্য, দি মোমেন্ট প্রস্তুত করা। প্রস্তুত, সাথে সাথে তারা পাবে। তাহলে ইসমু কানাত পেলাম জান্নাতু, খবরু কানা পেলাম নজুলা দিয়া, এটা হচ্ছে জুমলাতুল ইসমিয়া হয়ে খবরু ইন্না ফি মাহাল্লি রাফাই হয়েছে। স্যার নজরুলানটা হাল হয় না স্যার এখানে? ভালো হয়, অনেকে হাল ভালো হইতে পারে বলছে, না। ভালো বলছে, ভালো বলতে পারবেন, অসুবিধা নেই। তাহলে তাহলে খবরু কানাত কোনটা হবে? লাহ। রাহুল, খবর করে ঠিক আছে। যেভাবেই করেন আপনি, তাহকিক তাহকিক, মিনিং ঠিক থাকলে হলো, ভাবার্থ ঠিক থাকলে। রাইট, তাহলে কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস নুজুলা ফেরদৌসি, আলহামদুলিল্লাহ। জুমলাতুল ইসমিয়া হয়ে খবর ইন্না ফি মাহাল্লি রফি হয়ে পুরোটা জুমলাতুল ইসমিয়া। তো যারা ঈমান আনবে, ভালো কাজ করবে, তাদের জন্য জান্নাতুল ফেরদৌসটা কি? মানে জান্নাতুল ফেরদৌস স্যার সবচেয়ে ভালো, উত্তম উচ্চ, জান্নাত। ভালোটা, হ্যাঁ। রাইট। জান্নাতুল ফেরদৌস সিফাত মসে হইতে পারে স্যার, না? না, এটা মুদাফ জান্নাতের মুদাফিল, এই যে মুদাফ 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 আছে, হ্যাঁ হুম, মুদাফ। ফেরদাউসের জান্নাত মানে উত্তম, বা কি, বেস্ট অফ দা বেস্ট অফ দি জান্নাত। জান্নাত। রাইট, এটা তাদের স্যার জন্য। এখানে ইন্না সাথে একটা শর্তের মতো না, ইন্না এন্ড কানাত এখানে একটা শর্তের মতো হয়েছে, শর্তের মতো আর উত্তর। না 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 না, ইন্নে তার হরফ, হরফ শর্ত না। না ওটা ঠিক আছে, ওরকম শর্ত না, মিনিংটা নিশ্চয়ই, এরকম এটা হলো হইতে নিশ্চয়ই যারা ঈমান আনছে, সদা কাজ করছে, তাদের জন্য আছে জান্নাতুল ফেরদৌস আপ্যায়ন হিসেবে রেডি জান্নাত। পারে। শর্তের আচ্ছা, তো নাই, আছে? ওইভাবে নাই যদি কিন্তু থাকতো, ইন অর্থটা। থাকলে ঠিক আছে। আচ্ছা, ইন্নাতে হরফ মুশাব্বাহাতুন বিল ফি'লি। রাইট। এরপরে কি বলছে? খালিদিনা ফিহা, তারা সেখানে স্থায়ী বাসিন্দা, লা ইয়াবগুনা আনহা হিওয়ালা, তারা ওখান থেকে স্থানান্তর চাবে না, তারা ওখান থেকে সরতে চাবে না। ভালো বাসা, আবাসস্থল পেলে কেউ সেটা ছাড়তে চায়? তাহলে খালিদিনা, খালাদা ইয়াখ, কি ছিল বলেন তো? ইয়াখলুদু, মনে আছে? স্থায়ী হওয়া। খালাদা ইয়াখলুদু, খালাদা ইয়াখলুদু না, জি খালাদা خلد ইয়াখলুদু, أيوه. ইয়াখলুদু ওদের একটু দেখি। ইয়াখলুদু স্যার মনে হয় না। ইয়াখলিদু, খালাদা সেটা ইয়াখলুদু, দেখতে, একটু দেখতে চেক করে নেই না কবি। خلد يخلد. এটা ছিল খলাদা ইয়াখ লুদু, খলাদা ইয়াখ লুদু, ইয়াখলুদু। চিরঞ্জীব হওয়া, অমর হওয়া, চিরস্থায়ী হওয়া। তাহলে খলাদা ইয়াখ লুদু, খুলুদুন হচ্ছে মাজদার। আর খালিদিনাটা কি? ইসমুল ফাইল হচ্ছে ইসমুল খালিদুন, ফাইল, খালিদুনা, খালিদিনা, খালেদিনা, খালিদিনা।
তাহলে খালিদিনা এটা কি মানসুব আছে না মাজরুর আছে? মানসুব। মানসুব কেন মানসুব এটা? খালেদিনা ইয়ার সাথে আহ, কানাত, নাম জান্নাত ফেরদৌসি নজরুল খালেদিনা ফিহা। হ্যাঁ, ফি তো তার মধ্যে মানে হা মানে জান্নাত, জান্নাতের মধ্যে জান্নাত, তার চিরস্থায়ী বাসিন্দা। স্থায়ী বাসিন্দা আর কি। তাহলে এটা মানসুব কেন হলো? হাল হাল হাল। তাহলে হাল ওখানে হাল, যে রাইট। তাদের যে রয়েছে এই অবস্থায় তার চিরস্থায়ী বাসিন্দা স্ট্যাটাস হবে, তারা ওই যে নড়তে চাবে না, তাই না? তারা যাবে না, বাট ওটা হলো তাদের যে পারমানেন্ট এই অবস্থায় তারা ওখানে থাকবে। হালটা এইটা কি সবসময় মানসিব হয় স্যার, না? হাল অলওয়েজ মানসুব, অলওয়েজ। মানসিব, অলওয়েজ মানসিব, আচ্ছা। তাহলে হলে দিনে যে হাল হয়, জুল হাল কোনটা? এই লাহুম হুম হুম, এই হুম জুল হাল এদের জন্য। হ্যাঁ, লাহু। ফিহা জার মাজরুফে মুতাআল্লিক গেল হাল। লা ইয়াবগুনা আনহা হেওয়ালা, লাই হরফু নাফি, লা নাফিয়া, ইয়াবগুনা বাগা ইয়াবগি, চাওয়া, কামনা করা, প্রত্যাশা করা। তাহলে ইয়াবগুনা জি ফেল মুদারিউন মারফুন বিসুবুতি নুন, ফাইল ও হুম। হুম মানে ওই যে খালিদিনা, যারা ওই খালিদুন যারা চিরস্থায়ী বাসিন্দা, তারা কি চায় না, কামনা করে কি, কামনা করে না। করে না কোনটা? ওটাতে হেওয়াল, হেওয়ালুন ওখান মানে থেকে স্থানান্তর, হেওয়ালুন মানে স্থানান্তর, শিফটিং, ওখান থেকে শিফট করতে চাচ্ছে না। তাহলে হেওয়ালানটা হচ্ছে মাফলুন বিহি, আনহা জার মাজরুর হয়ে জুমলাতুল ইসমিয়া। ঠিক আছে, এই হলো জান্নাতের অবস্থা এবং জান্নাতের অবস্থা রেখে। قل لو كان البحر مدادا لكلمات ربي لا نفد البحر قبل أن تنفد كلمات ربي। বলো, রসুলকে আল্লাহ বলছেন, আপনি বলুন, লাউ কানাল বাহার, যদি সমুদ্র আনা হতো, মিদাদান পানি, এই কলম হিসাবে না কালি হিসাবে, কালি হিসাবে, তাই না? কালি, কালি, মেজাদের কালি। কালি, সমুদ্রকে যদি কালি বানানো হতো, লিকালিমাত, ইয়েতে রব্বি, আমার রবের কথাগুলো যদি কি লেখার জন্য কালি হতো। দেখার জন্য সমুদ্রে কালি বানানো হতো, লা নাফিদাল বাহরু, তাহলে ওই সমুদ্রের পানি শেষ হয়ে যেত, ফুরিয়ে যেত, ক্বাবলা পূর্বী, আন তানফাদা কালিমাতু রব্বি, আমার রবের কি কথা লেখার আগেই কালি শেষ হয়ে যেত, সমুদ্রের পানি শুকিয়ে যেত, শেষ হয়ে যেত। বুঝতে পারছেন কি ধরনের আল্লাহ এখানে উদাহরণ দিচ্ছে? আল্লাহর গুণাগুণ, আল্লাহর বড়ত্ব, আল্লাহর মহত্ব, আল্লাহর ক্ষমতা যে বর্ণনা করতে গিয়ে শেষ হবে না, শেষ করা যাবে না। উদাহরণটা দিচ্ছে, সমুদ্রের পানিকে যদি কালি বানানো, জি। ওই কালি দিয়ে যদি লেখা শুরু করতো, তাহলে দেখা যেত সমুদ্র শেষ হয়ে গেছে। আল্লাহ, কিন্তু আল্লাহর বর্ণনা, আল্লাহর মাহাত্ম্য, আল্লাহর গুণগান চলতেই আছে, এখন মনে হয় আরো সমুদ্র আসবে, আরো লিখবে। তাহলে কুল বলুন, কি বলুন, বাকি সবটা তো মাকুলুল কওলি বা মাফউলুন বিহি। লাও যদি, তাহলে এটা কি হরফু শার্তিন, সঠিক। গায়রু জাদিন, কি কানাল বাহরু মিদাদান লিকালিমাতি রব্বি, শর্ত হচ্ছে কানাল বাহরু, ইসমু কানা কোনটা? বাহরু, বাহার। তাই না? জি। ইসমু খবরু কানটা কোনটা? মিজাদান। মেজাদ, মিদাদান, মিদাদান, মিদাদুন ছিল মেজাদ। লিকালিমাতি, যার মাজরুর, কালিমাতুনের বহু বচন কালিমাত। ঠিক আছে, কালিমাত, লি যার, কালিমাতি মাজরুর, অহু মুদাফ, রব্বি মুদাফুন ইলাইহি, অহু মুদাফ, ইয়া মুদাফুন ইলাইহি। আমার রবের কথাগুলো যদি লিপিবদ্ধ করার জন্য সমুদ্রকে কালি বানানো হতো,
লা, এই লাও অকিয়াতু ফি জবাবিশ শর্ত, ঠিক আছে। নাফিদাল বাহরু, নাফিদা ইয়ানফাদু, নিঃশেষ হওয়া, ফুরিয়ে যাওয়া। তাহলে নাফিদাল বাহরু, সমুদ্র ফুরিয়ে যেত, মানে সমুদ্রের পানি ফুরিয়ে যেত। তার নাফিদা হচ্ছে ফেল মাদিন, ফাইলকে বারো। আল বাহর, আল বাহর, আল বাহর, নাফিদাল বাহর। ঠিক আছে, আল বাহর। ক্বাবলা জারফু পূর্বী, জামান। জারফু জামান, তাই না? জি। জারফু জামান না, হ্যাঁ, হুম, যেমন সময় বোঝাচ্ছে। জামান। ওহুয়া মুদাফ, আন তানফাদা, আন হচ্ছে হরফ মাদ্দারিয়া, বুঝতে জি। তান ফাদু ছিল, নাফেদা ইয়ানফু ফাদু, তান ফাদু মানে ফুরিয়ে যেত, ফুরিয়ে যায়। রব্বি, আমার রবের কথাগুলো ফুরিয়ে, লেখার পূর্বে মানে মালিকের কথা শেষ হওয়ার আগেই, ওনার গুণগান শেষ হওয়ার আগেই সমুদ্রের পানি শেষ হয়ে যেত। তাহলে নাফিদাল বাহারু কাবলা অবলা আন্তান ফাদা কালিমাতু রব্বি, এই যে বাক্যটা, এই জুমলাতুল ফেলিয়াটা হচ্ছে কি, জবাব উৎসব। জি। যদি সমুদ্রের পানিটাকে কালি বানানো হতো আমার রবের কথা লেখার জন্য, তাহলে কথা লেখার পূর্বেই সমুদ্রের পানি শেষ হয়ে যেত। জুমলাতুল শারতিয়া। হুম। তাহলে আমরা নতুন শব্দ পেলাম, মিদাদুন, মিদাদুন কালি, কালিমাত তো জানি, কালিমাতুন, কালিমাতুন। আরেকটা পেলাম নাফিদা ইয়ানফাদ, সামিয়া বা সামিয়া, ফুরিয়ে যাওয়া, নিঃশেষ হওয়া, শেষ হওয়া। ওয়ালাউ জিইনা বিমিসলিহি মাদাদা, কি বললি, এবং যদি, এবং যদি জিএনা আমরা আনতা আসতাম, জিএনা বি নিয়ে আসা, বিমিসলি ইহার মতো কালি, মানে ওই সমুদ্রের পানির মতো কালি যদি আরো নিয়ে আসতাম, তাহলে কি হলো, এর পরেরটা ডট 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 মাহফুজ আছে। তাহলে দেখি লা নাফিদ আল বাহরু কাবলান, তাহলে সমুদ্রের পানি শেষ হয়ে যায়। তাহলে এটা শর্ত আছে, কিন্তু জবাবুর শর্ত মাহফুজ, মাহজুফ, সরি মাহজুফ। অ হরফু আতফিন, লাও হরফু শার্তি, জিইনা ফেলু মাদিন, ফাইল না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যে যা বি থাকলে নিয়ে আসা, বিমিসলিহি, মুতাদ্দি। মুদা মুদা ইহার মতো, মানে ওই সমুদ্রের মতো, মাদাদান কালি। তা মাদাদানটা কি এখানে তামিজ, তামিজ। যদি আমি ওই সমুদ্রের মতো আরো কালি নিয়ে আসতাম, তাহলে কি হবে, জবাবুর শর্ত এখানে নাই। জবাব এরকম হতে পারে, লানাফিদাল বাহরু কাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি। তাহলে জিনা বিমিসলিহি মাদাদা হচ্ছে জুমলাতুল ফেলি হয়ে শর্ত। কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া আন্নামা ইলাহুকুম ইলাহুন ওয়াহিদ। বলুন, ইন্নামা, ইন্নামা, মা কাফা পড়েছিলাম না আপনাদের, কাফা মানে বিরতকারী মা। ইন্না আসলে তার পরবর্তী ইসেমকে, মুক্তাদাকে মানসুব করে দেয়। কিন্তু এই ইন্নার সাথে মা আসলে ওই ইন্নার যে কাজটা ওইটাকে রহিত করে দেয়, ওই কাজটা থাকে না, আর হয় না। এই জন্য মাকে বলে মা আল কাফ, ঠিক আছে, মা আল কাফ। আর যাকে রহিত করা হয়, কাকে রহিত করা হয়েছে, ইন্নাকে, তাই না? তখন ইন্না হয়ে যায় মা আল মাফুফাতুন, যাকে রহিত করা হয়েছে, মানে ইন্নাকে রহিত করা হয়েছে।
তার অ্যাকশন থেকে। তখন ইন্নামার অর্থ দাঁড়ায় কি? শুধুমাত্র, কেবলমাত্র, এই ধরনের অর্থ আসে। বলুন আনা, আমি কেবলমাত্র বাশারুন। বাশারুন মানে একজন মানুষ, মিসলুকুম, আপনাদের মতোই। ইউহা, শুধু ওহী নাজিল হয়, ইলাইয়া, আমার উপর। আন্নামা, আসে ওহীটা কি? যে ইলাহুকুম ইলাহুন ওয়াহিদ, তোমাদের ইলাহ হচ্ছে এক ইলাহ। তৌহিদের কথাটাই আমার কাছে ওহী হিসেবে আসতেছে। তাহলে এই যে মানুষ, যে রসুলকে মানুষ ভাবে না, অনেক ধরনের লোক আছে না সমাজে, আছে কিন্তু। তারা মনে করে যে রসুল তো মানুষ না, মানুষ নূরের মানবীয় গুণাবলীর নূরের তৈরি করে। সেটা কিন্তু এখানে নালিফাই করে দেওয়া হচ্ছে। উনি একজন মানুষ, ওনার সব কাজকর্ম মানুষের মতোই ছিল, আমরা যা করেছি উনিও তাই করেছেন। পার্থক্য হচ্ছে ওনাকে আল্লাহ নবী হিসাবে অ্যাকসেপ্ট করেছেন, যেটা আমাদের ভিতরে নেই। স্যার এখানে প্রথম ইন্নামার পরে আন্নামা, ওইটাও তো কাফফা না স্যার? হ্যাঁ, ওটাও কাফ। কিন্তু ইন্নামা আর আন্নামা হলো ইয়ের জন্য, যেটা মানসুব ইয়ে হচ্ছে স্যার। না না, এখানে ইন্নামা, এখানে আন্নামা আসছে, যে যে অর্থটা নিয়ে আসছে এখানে আবার, বুঝছেন? আমার উপর আচ্ছা। ওহী নাজিল হয় যে, আন্নামা, যে ইলাহুকুম ও জি, ইলাহুন আচ্ছা ওয়াহিদ, ওই যে অর্থে আসছে এটা। আচ্ছা আচ্ছা, আন্নামা। ঠিক আছে, ঠিক আছে। জি। কারণ এই ইন্না আন্না সবই তো সিস্টার অফ ইন্না, তাই না? ইন্না, হ্যাঁ স্যার। হ্যাঁ, অর্থটা আলাদা দিচ্ছে। তাহলে মিসলুন তুবুজি, মতন, কুম, তোমাদের, মুসলু আহু মুদাফ, কুম মুদাফ ইলাই। তাহলে আনা হচ্ছে এখানে, মুবতাদা। বলেন, মুক্তাদা না? জি। বাশারুন খবর। খবর। মিসলাকুম, মিসলুকুম, বলেন, সিফাত বলা যায়? জি। এই বাশারুন কেমন? তোমাদের মতো, মানে আমি আলাদা কোনো বাসার নাই। তোমরা যে মানুষ, তোমাদের মানবীয় গুণাবলী, তোমাদের যে চাহিদা, আমার একই রকম। তাহলে আমরা বলতে পারি বাশারুনটা খবর হয়ে মওসুফ হয়েছে, মিসলু সিফা, অহু মুদাফ কু মুদাফ নিলেই। ঠিক আছে। কিন্তু বাসারুনের সাথে ইদাফা হয়েছে স্যার না? না না না, মৌসুফ সিফাত। আচ্ছা, মৌসুফ সিফাত, সিফাত মৌসুফ। এখন বলুন যে বাশারুন তো মারফু আছে, মিসলু তো মারফু, তাই না ব্যাপারটা? জি। কিন্তু এটা এক পেশ হয়েছে বিকাশ অফ মুদাফ। তাহলে আমরা এটা জুমলাতুল ইসমিয়া পেলাম। বিসমিল্লাহ। ইউহা, আওহা ইউহি, ওহি নাজিল হওয়া, ওহি পাঠানো, প্রত্যাদেশ পাঠানো। ইউহা মাজহুল, প্রত্যাদেশ নাজুর। পাঠানো হয়, ওহি নাজিল হয়, ইলাইয়া, আমার উপর। তাহলে ফেলুন মুদারিউন, মাঝুল। তারপর লিল মাজহুল, তাই না? মজহুল মনসুব। মারফু, ফেলুন মুদারিউন মারফুন বিদাম্মা, তারপর লিল মাজহুল, মাবনিউ লিল মাজহুল, مبني আছে এটা। লিল মাজহুল। ইউহা। ফাইল, নায়েবুল ফাইল মুস্তাতির, মুস্তাতির। হুয়া, right. ইলাইয়া জার মাজরুর। ইয়া আছে ইউহা, মূল রুট শব্দটা কি ওয়াহা, না ইয়া থেকে আসছে স্যার শব্দটা? আওহা, আওহা, আওহা মানে? অ, ও, ও হাইয়া, ওহি, ওহি আছে না, সেই অ, আচ্ছা ওই। আওহা, ও হাইয়া, মাত্র। তাহলে ইউহা ইলাইয়া একটা জুমলাতুল ফেলিয়া।
আন্নামা ওই একই অবস্থা। জি, ইলাহ। আন্নাটা কি এখানে হরফ তাওকিদ, তাই না? ওই ইন্নার মতো। মাটা এখানে মা কাফা, ওই অর্থে আন্নামা হলে যে কাফা নাজিল ওয়াম হয়, যে কাফা। কি নাজিল হয় সেই ওহিগুলা কি? ইলাহুকুম, তোমাদের ইলাহ। ইলাহুন ওয়াহিদ, এক ইলাহ। তাওহীদ, তাওহীদের কথাটাই হলো সেই ইলাহুকুম। ইলাহুকুমটা কি? ইলাহটা কি? আবার একটু হচ্ছে কারো ডিভাইস ইলা, একটু যদি মিউট করে। রাইট, ভেরি গুড, জাযাকাল্লাহ। তাহলে ইলাহুকুম মুবতাদা, অহুয়া মুদাফ, মুদাফুন ইলাইহি। খবর কোনটা? ইলাহুন। ইলাহুন। আর ইলাহ। ওয়াহেদটা কি তাহলে? ওয়াহেদ। ইলাহু ওয়াহিদ, এটা স্যার ইয়ে তামিজ হইতে পারে। এটা বলতে এটা হবে, এটা এটা সিফাত মানে সিফাত না তো? সিফাত মাউসুফের নাকি স্যার? কিতাবুর অর্থ কি? বই। একটা বই, তাই না? ইলা। একটা যদি বই। বলা হয় কিতাবুল ওয়াহিদ। কিতাবুন, এটার অর্থ কি? একটা বই স্যার। এটা একটা বই। তাহলে হোয়াই ওয়াহেদ, তাহলে এটা কি? মানুত, নাত মানত মানুতুন, স্যার। এটা নাম, ঠিক আছে? না, এটা দেওয়া হচ্ছে ইমফেসিস দেওয়ার জন্য, ইমফেসিস বুঝাবার জন্য, ঠিক আছে? মানুষ নাথ হিসেবে আসছে। তাহলে ইলাহুন ওয়াহিদ, ইলাহুন ওয়াহিদ, এক ইলাহ, ইলাহু। একজন ইলাহ। এই ইলাহুন বললেও হয়, ইলাহুকুম ইলাহুন, কথা ক্লিয়ার। কিন্তু ওয়াহিদুন দিয়ে কি হচ্ছে? সিফত দিয়ে এটাকে ইমফেসিস বোঝানো হচ্ছে, ইমফেসিস দেওয়া হচ্ছে। একমাত্র ইলাহ, একজনই ইলাহ। এটা বোঝা গেছে? জি। তাহলে ইলাহুকুম ইলাহুন ওয়াহিদ, দেখেন এই তাওহীদ, রিসালাত, আখিরাত, এটাই ছিল মক্কি জিন্দেগির মিশন, ছিল এইটাই। তাওহীদবাদী করাটাই ছিল রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম দায়িত্ব, চ্যালেঞ্জ। শিরক, মূর্তি একা। পূজা, দেন ইলা বানাইছে অনেকগুলো ইলা, রিজিক দেয় একজন, তাই না? হায়াত দেয় একজন, মৃত্যু দেয় একজন, এই বিভিন্ন ধরনের শিরক মুক্ত করার জন্যই তার প্রথম দাওয়াত ছিল তাওহীদ, এক আল্লাহমুখী হওয়া। আমরা যদিও মনে করি আমরা সবাই তৌহিদে বিশ্বাস করি না, আসলেই করি, কিন্তু আমাদের অজান্তে কিন্তু আমরা অনেক শিরক করে ফেলি। কি আপনার একমত? হ্যাঁ স্যার, অজান্তে গাফিলতি করে। না না, আমাদের কার্যকলাপের মধ্যেই কিন্তু আমরা অনেক শিরক করি, আমরা বুঝি না কিন্তু এটা শিরকের মধ্যে চলে যাচ্ছে। যেমন আমরা ডেফিনেটলি আল্লাহকে একই মানি, আল্লাহ ছাড়া তার কাউকে আমরা আল্লাহ বলি না, এটা আমরা সবাই বড় গলায় বলি। কিন্তু আমি যখন মনে করি অমুক লোক আমার সাহায্য করবো, স্যার আর উপায় নেই, তখন কি এক আল্লাহ হইলো? তখন তো বলেন তো। হ্যাঁ, তখন তো ছোটখাটো তাকেই শিরক আমি হয়ে আল্লাহর যায়। সমকক্ষ করে ফেললাম, যে ও আমার আহ, পারে, আল্লাহ না, আল্লাহর কথা তখন মনে করি না। উম, খাজা বাবার দরবারে কি, খাজা বাবা তুমি আমার সন্তান, তো আমার বাচ্চা কাচ্চা হচ্ছে না, তাহলে এটা কি শিরক হচ্ছে বলেন, নাদিম ভাই? হ্যাঁ স্যার হচ্ছে, কিন্তু স্যার দোয়া তো করা যায়, দোয়া তো চাওয়া যায়, কারণ থেকে বাবা মার থেকে দোয়া চাওয়া যায় না স্যার? দোয়া, দোয়া এক হ্যাঁ। জিনিস, দোয়া এক জিনিস, আর না, এটা। আমরা মনে করি যে যেমন বাবা দোয়া করলে, মা দোয়া করলে কবুল হবে তাড়াতাড়ি, এখানে তো কোনো শিরকের কিছু নাই এখানে। না না, মা বাবার দোয়া আর শিরিক দুটো দুই জিনিস না, হ্যাঁ, এটা তো অবশ্যই। সেটাই বললাম।
আপনি কি বলতে পারেন যে বাবা তুমি আমার জন্য দোয়া করবা, বা মা আমার জন্য দোয়া করবো, আমি যাতে এই কাজটা সফল হই, তাই না? হ্যাঁ, কিন্তু কবুলের আপনি মালিক কে? আপনি এটা আপনি সফল করার মালিক, আপনি যদি না করেন এরা কেউ সফলতা দিতে পারবে না। দুটোর কি ইন্টারপ্রিটেশন আলাদা হয়ে গেল না? হ্যাঁ, আপনি এটা বসের ঠিক। কাছে বলেন বস আপনি যদি এটা না করে দেন আমি কেউ করতে পারবো না। তাহলে তো হলো না, বসকে তো আমি তাহলে আল্লাহ সমকক্ষ করে ফেললাম। জি এরকম আমরা বহু জায়গায় আমরা বুঝি না, কিন্তু আমাদের অজান্তেই কিন্তু আমরা আল্লাহর সমকক্ষ মানুষকে বানিয়ে ফেলছি এবং শিরক করে ফেলছি। এগুলো আমাদের বুঝতে হবে। ফামান কানা ইয়ারজু, অতঃপর যে লিকা ফিরে আসতে চায় সাক্ষাতের প্রত্যাশা নিয়ে রব্বিহি তার রবের, ফাল ইয়ামাল আমালান সালিহান, সে যেন উত্তম কাজ করে, ভালো কাজ করে। ঠিক আছে? কেউ যদি আল্লাহ সাক্ষাৎ কামনা করতে চায় তাহলে সে যেন ভালো কাজ করে। তাহলে যারা ভালো কাজ করবে না তারা কি আল্লাহ সাক্ষাৎ পাবে না? হ্যাঁ, হুম। শাস্তি, কিন্তু শাস্তি হুম, কোনটা? আল্লাহ আল্লাহ বলছে, নাজমুল ভাই বলেন, আবার ডিভাইসটা অফ হবে, ডিভাইসটা আবার ডিস্টার্ব। হ্যাঁ বলেন হ্যাঁ, নাজমুল ভাই। মানে সাক্ষাৎ পাবে কিন্তু এখন হচ্ছে শাস্তি, শাস্তি, রাইট, শাস্তি আল্লাহর দেয়, সাথে সাক্ষাৎ মানে আল্লাহর শাস্তি সাথে দেওয়া যাক। প্রশান্ত আত্মা হিসেবে যারা মিলিত হবে। জি যখন আল্লাহ বলে হে প্রশান্ত আত্মা, এই মিলিত হওয়া আর জাহান্নামে ফেরত পাঠিয়ে জাহান্নামে নিক্ষেপ করা, দুইটাই সাক্ষাৎ। জি। তো এই সাক্ষাতের কথাই আল্লাহ বলছে, যারা নেককার বান্দা হিসেবে আল্লাহর সাক্ষাৎ পেতে চায়। ফামান ফাটা কি এখানে اختلافية. অর্থ ইস্তেনাফি। ইস্তেনাফিয়া। মান, মানটা কি? مبتدأ. হুম। مبتدأ. মান হরফ من শর্তের ده নিয়ে مبتدأ. মুক্তাদা, ঠিক আছে, হরফ শর্তের। কেউ কানা, ইসমু কানা কোনটা? হুয়া মুস্তাতির, هو মানে مستتر. মানকে বুঝাচ্ছে। ইয়ারজু, কানাইয়া রজা ইয়ারজু, এটা কিন্তু ইয়ার জিউ না, এটা মাদ্দা হচ্ছে র জিম অ, রাজা আসল মাদ্দা হচ্ছে র জিম আইন, প্রত্যাবর্তন করা। আর এটা হচ্ছে রজা, কি হলো রাজি, এখানে, এটা অর্থ কামনা করা, যে কামনা করে। যে কামনা করে। রজা ইয়ারজু, কামনা করা, প্রত্যাশা করা। আর ইয়ারজু ফেল মুদারিউন মারফু, মারফু, বলেন মারফু কি, এটা জি মারফু? রাজু, জি জি অবশ্যই রাজু মারফু। মারফু, মারফু মারফু ছাড়া মারফু। রাজু। হ্যাঁ, ফাইল কে মুস্তাতির হুয়া। মুস্তাতির। মুস্তাতির। লিকাটা কি? মাফুলুন বিহি, সাক্ষাৎ। মফরুল সাক্ষাৎ। লাকিয়া ইয়ালকা, সাক্ষাৎ করা। তাহলে কানার ইসমু কানা হয়ে গেল ইয়ারজু লিকা আ, অহুয়া মুদাফ, রব্বি মুদাফুন ইলাইহি, অহুয়া মুদাফি মুদাফুন ইলাইহি। তার রবের সাক্ষাৎ যে কামনা করে সে কি হবে? জবাব শর্ত আসতেছে, ফালিয়া আমাল, ফাওয়াল যে ফাউ ওয়াকিয়াত ফি জবাব শর্ত। লামটা কি বলেন, মনে থাকার কথা। ফালিয়া আবুদু রব্ব হাযাল বাইত। লাম লাম তালিম। আমর, লামুল আমর, আমর, লামুল আমর। লামুল আমর, লাম আমর। আমর। এখানে ফা আছে, লি আছে, ইয়া আমালু আছে। দেখাইতে হবে জিনিসটা। আহ, একটু দেখালে ভালো হয় স্যার। আচ্ছা, লিখা, লিখাতে উপরে মাদ দিয়ে আছে, এটাকে এমফিসিস বুঝাইছে স্যার। লিখা মানে ফনেটিক্যালি এটারে বোধহয় ইয়ে এটা লেখার এমফিসিস দিচ্ছে প্যাটার্ন না। কোথায়, এরকম লেখে ওইরকম কোথায়, ঠিক আছে? লেখেছে আবার এমফিসিস হইলো স্যার, টাইনা পড়তেছে। না ওভাবে এমফাসিসের কিছু নাই। গ্রামাটিক্যাল না, কিন্তু পড়াতে দেয় এমফিসিস। পড়াটাই হলো গ্রামাটিক্যাল, এমফাসিস নাই ওখানে। কি বলছিলাম আমরা? ও আচ্ছা, ফাল, ফাল ইয়ামাল। ফাল ইয়া মাল। এখানে আছে কি ফা,
লি ইয়ামাল এমন ফালিয়াবুদ আছে না? হুম, ফালিয়াবুদু। ফালিয়াবুদ, হ্যাঁ ফালিয়াবুদ। তাহলে ফা হচ্ছে আল ফাউ ওয়াকিয়াতু ফি জওয়াবিশ শর্ত। এই লামটা হচ্ছে কি? লামুল আমরি, লাম এক পার্সনকে আমরের আদেশ দেওয়ার জন্য। সে যেন আমল করে, কই না, সে যেন কাজটা করে, বলে দিও তাকে। মানে থার্ড পার্সনকে ইনডাইরেক্টলি অর্ডার দেওয়া হচ্ছে, আগামীকাল তার আসা উচিত। তার মানে কি? হি শুড কাম। এইখানে বলা হচ্ছে এই থার্ড পার্সনকে এন্ড ফার্স্ট পার্সনকে আমর করার জন্য যে লামটা ইউজ করা হয়, সেই লামটা হলো লামুল আমর। তাহলে ফালিয়ামাল, ওই লামুল আমর যখন হবে তখন মুদারাকে কি করে দেয়? মাজজুম করে দেয়। মার্জিন করে দিই। জুম করে দিতে। এবং ফা আসলে, ফাও বা অ আসলে তার আগে ওই লামটা তখন এটাও মাজজুম হয়ে যায়। ঠিক আছে, তখন এই ফায়ের কারণে এটাও তখন এই হয়ে যায়। তাহলে ফালিয়ামাল কি হয়ে গেল তাহলে? ফালিয়ামাল, হ্যাঁ, ফাল। সে যেন আমল করে, সে যেন কাজ করে। ঠিক আছে, এখন বুঝলেন ব্যাপারটা দাদুল ভাই? জি, হ্যাঁ, উপদেশের মতো আর কি স্যার। আমরা সূরা, ওটা কোনটায়? ফালিয়াবুদু রাব্বা হাযাল কোনটায়? বাইত। সূরা ফিলে, তাই না? আহ, সূরা ফিলে আমরা, স্যার, ফিরে। রাইট। কি করবে? আমালান সলিহান, সে যেন করে ভালো কাজ। আমালানটা হচ্ছে মাফুলুন বিহি, অহুয়া না, মানুত বা আমালান তো না হলো সলিহান নাত মুতলাক। অথবা সিফাত। আমালান তো মুতলাক না, জি, মাফুলুন হ্যাঁ মাফুলুন মুতলাক। বিহি, অবশ্যই মাফুলুন বিহি। মুত- যে আমালের না মাফুলুন না, বিহি এটা করিয়া ওই যে মানুত হয়ে যায়। এটা সেম তো বার। ফাল ইয়ামাল আমালা, এটা কি আমালান মাফুলুন মাফুলুন বিহি হবে না মুতলাক। মাফুলুন মুতলাক হবে? মুতলাক। মুতলাক হবে, মাশাআল্লাহ, যেহেতু ওই আমালাত থেকে আসছে। যেদিন মুতলাক হওয়ার কারণে এমফেসিস, সে যেন আমল করার মতো ভালো আমল করে। আমলটার প্রতি গুরুত্ব দেওয়া হয় খুব বেশি ভাবে, ভালো কাজটার প্রতি। এই জন্য মুতলাক আনা হচ্ছে, মানে ভালো কাজ করার মতো করে যেন সে, টু দ্য বেস্ট অফ হিস স্যাটিসফ্যাকশন, টু দ্য বেস্ট অফ হিস এবিলিটি, তার ক্ষমতায় যত সম্ভব সে যেন উজাড় করে দিয়ে ভালো কাজের প্রতি সে মগ্ন থাকে। ওয়ালা ইউশরিক বিইবাদাতি, এবং সে যেন শিরক না করে বিইবাদাতি রব্বি, তার রবের কে ইবাদাতে, আহাদান, তার রব এক, এই ইবাদাতে যেন সে কাউকে শরীক না করে। আহাদান। তো অটা কি এখানে আতফ, লা, ফেনা। লাটা কি এখানে না, শারিকা? নাফি আছে। হ্যাঁ, নাফি নাফি। স্যার। নাফি না নাহি? দেখেন তো পরেরটা তো নাহি মাধ্যম নাহি হয়ে গেছে। না, নাহি বলেন নাহি। নাহি, নাহি দেখে দেখেন তো, এই দেখেন, ইউশরিকু ছিল হওয়ার কথা, ইউশরিক হয়ে গেছে। শারিকা ইয়াশ, ইয়াশরাক, শরিক হওয়া। ঠিক আছে, আশরাকা মাশাআল্লাহ মাশাআল্লাহ, ভেরি গুড। আশরাকা, আশরাকা, ভেরি গুড, আশরাকা, শরিক করা। শারিকা দিলে হবে শরিক হওয়া, তাই না? ওইখান থেকে শিরক। আর আশরাকা ইউশরিকু, ইউশরিকু, আশরাকা মানে শরিক করা, ইউশরিকু সে শরিক করে। তাহলে ইউশরিক ফেলুন মুদারিউন মাজজুম বি লা আন নাহিয়া। এটা হলো কি? সে শরিক করে না, সে হি শুড নট
ডু ইট, সোজা কথা, হি শুড নট ডু ইট, মানে তার শরিক করা উচিত না। এটা এক ধরনের আমল হয়ে গেছে, কিন্তু এখানে উপদেশের মতো আর কি স্যার। উপদেশের মতো না, আমরই আর কি, তাহলে আমল। কমান্ড। এখানে আল্লাহ তো আল্লাহ এখানে কি করে, অর্ডার করতেছেন। জি। তাহলে ওয়ালা ইউশরিক, দেখেন এই লাটা আর নাহিয়ে দেওয়ার কারণে অর্থের কত তারতম্য হয়ে গেছে। সে শরিক করবে না, সে অবশ্যই শরিক করবে না, এভাবে আমরা বলি বাংলাটা। সে অবশ্যই শরিক করবে না, আর সে শরিক করবে, দুটোর মধ্যে পার্থক্য আছে। সে শরিক করবে না, ওয়ালা ইউশরিকু, আর ওয়ালা ইউশরিক, সে অবশ্যই শরিক করবে না। বি ইবাদতি, যার ইবাদত, আবাদা ইয়াবুদু, এখানে ইবাদত হচ্ছে মাসদার, তার রবের, তার রব এক, তার রবের কি ইবাদতে কাউকে শরিক করবে না। আহাদানের অর্থ কি এখানে, কাউকে, কাউকে। কাউকে, আহাদুন এখানে হচ্ছে কাউকে। তাহলে আহাদানটার স্ট্যাটাস কি এখানে, মাফুলুন বিহি। কার মাফুলুন বিহি, ইশরিক। তাহলে বি যার ইবাদতে মাজরুর, অহুয়া মুদাফ, রব্বি মুদাফুন ইলাইহি, অহুয়া মুদাফ, হি মুদাফুন ইলাইহি, আহাদান মাফুলুন বিহি। তাহলে বি ইবাদাতে রব্বি, এটা হচ্ছে মুতাল্লিক হয়েছে ইউশরিকের সাথে, আর আহাদানটা হচ্ছে মাফুলুন বিহি হয়ে জুমলাতুল ফেইল। তাহলে আল্লাহ এখানে বলে দিচ্ছে, যারা আল্লাহর মোলাকাত পেতে চায় প্রশান্ত আত্মা হিসাবে, মুতমাইন্না হিসাবে, তারা কি করবে, আল্লাহর ইবাদত করবে, আল্লাহর সাক্ষাৎ পাওয়ার জন্য তারা উত্তম কাজ করার মতো কাজ করবে, কোনো গ্যাপ থাকবে না, আটমোস্ট করতে হবে, এবং আল্লাহর ইবাদতে কাউকে শরিক না করে, যেটা আমরা সবসময় করি। একটা আলাপ করলাম যে আমাদের কর্মকাণ্ডে, চিন্তা ভাবনার ভিতর এই শিরকের একটি থেকে যায়, যেটা আমরা বুঝি না, আমাদের অজান্তে, ওটা ইচ্ছা করে তা না, অজান্ত। এই যে অজান্তে হচ্ছে, এই ফিলিংসটা আমাদের ভিতরে আসতে হবে যে এই ধরনের চিন্তা ভাবনা যদি আমি করি, সেটা আমার শিরক। এবার আল্লাহ শিরকের ব্যাপারে তো অত্যন্ত কঠোর, সব ক্ষমা করো, কিন্তু আল্লাহর সাথে শিরক করলে সে ক্ষমা করো। ক্ষমতার ভাগ কেউ দিতে চায় না, কিন্তু দুনিয়ার জীবনে দেখেন কেউ তার ক্ষমতার সাথে কারোর কম্প্রোমাইজ করতে চায় না। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, সে কেন কম্প্রোমাইজ করবে? এখানে আল্লাহ অত্যন্ত কঠিন, কঠোর। তাই আমাদের এই ব্যাপারে অত্যন্ত কেয়ারফুল থাকতে হবে, সজাগ থাকতে হবে, যাতে আমাদের ভিতরে কোনো ক্রমে এই শিরক না আসে, আমাদের কর্মকাণ্ডে কোনো ক্রমেই যাতে আমাদের এটা প্রকাশ না পায়। আল্লাহু আকবার। তো আমাদের সূরা কাহাফ 110 আয়াত ছিল, শেষ করলাম, যেটা সাথে আলাপ করছিলাম আমরা, যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনটা প্রশ্ন করছিলেন। একটা ছিল আসহাবুল কাহাফের গল্প, ঘটনা, জুলকারনাইন সম্পর্কে কি জানি, বা রূহ সম্পর্কে কি জানি। তা আমরা সবগুলোর উত্তর পেয়ে গেছি রসুলের মাধ্যমে, রসুল সবগুলোর উত্তর দিয়েছেন, কিন্তু ওইটার উত্তর এখানে আমরা পেলাম না, যে রূহ কাকে বলে, সূরা কাহাফের ভিতরে সেটা নাই। তাহলে সেই উত্তরটা কোথায় আছে? আমাদের আল্লাহ ডিভাইস জানেন। একটু মিউট করতে হবে, বলেন সেই উত্তরটা কোথায় আছে, খুঁজে পেয়েছিলেন কেউ? এটা তো আল্লাহ জানেন। না, আল্লাহ দিয়ে দিয়েছেন, উত্তর দিয়ে সূরা বনী ইয়েস ইসরাইল, আছে যে সূরা বনী ইসরাইলের 85 নম্বর আয়াত। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া ইয়াসআলুনাকা আনির রূহ, তারা আপনাকে রূহ সম্পর্কে প্রশ্ন করে, কুল আর রূহু মিন আমরি রব্বি, রূহ আমার মালিকের আদেশ সম্পর্কিত একটি বিষয়, অমা উতিতুম মিনাল ইলম,
তোমাদেরকে যে ইলম দেওয়া হয়েছে ইল্লা কলিল, এই সম্পর্কে ইলম দেওয়া তো অত্যন্ত কম। রূহ সম্পর্কে আল্লাহই ভালো জানেন, এ সম্পর্কে তোমাদের নিতান্ত কম জ্ঞান দেওয়া হয়েছে। মানে রূহ সম্পর্কে আর কিছু নাই, এটা আল্লাহই ভালো জানেন। বুঝতে পারছেন ব্যাপারটা? এই ছিল রূহের জবাব। আল্লাহ নিষ্প্রাণ দেহে প্রাণ দেয়, আবার রূহ কেড়ে নেয়। এটা আল্লাহর আদেশ এবং এটা আল্লাহর বিষয়। এই ছিল রূহের সম্পর্কে আল্লাহ জানিয়ে দিয়েছিলেন, এবং সেটা সূরা বনী ইসরাঈলের 85 নম্বর আয়াতে আপনারা দেখে নেবেন, এখানে এই সম্পর্কে জবাবটা ওখানে আছে। কারণ জবাব না দিলে তো হবে না, তাহলে তারা বুঝবে না সে নবী বা রাসূল। তো জবাব দিয়েছেন এই আয়াতের মধ্যে। এটা আল্লাহই ভালো জানেন রূহ কি জিনিস, জীবন ডেফিনেশন কিভাবে দেন, আল্লাহ এ সম্পর্কে ভালো জানেন। তাহলে সবগুলোর উত্তরে আল্লাহ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিয়েছেন তাদেরকে জানাবার জন্য যে হ্যাঁ, মুহাম্মদ রাসূলুল্লাহ যে আল্লাহর নবী এবং রাসূল, এর জন্য সন্দেহ নেই। আলহামদুলিল্লাহ, আমরা সূরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা সূরা, সূরা আল কাহাফ আমরা শেষ করতে পারবো। আল্লাহর অসংখ্য শুকরিয়া। এর মধ্যে আপনাদের আপাতত ক্লাস সমাপ্তি ঘোষণা করা হলো। পরবর্তীকালে ইনশাআল্লাহ সূরা ইয়াসিন এবং সূরা আর রহমান শুরু করব। কবে নাগাদ শুরু করবো, সময় লাগবে, আমি আপনাদেরকে জানিয়ে দেবো ইনশাআল্লাহ। আপনারা আবার অ্যাড হয়ে যাবেন, তারপর আমরা আবার নতুন করে আমরা সূরা ইয়াসিন এবং সূরা আর রহমান শুরু করব ইনশাআল্লাহ। কারো কোনো পরামর্শ, কারো কোনো জিজ্ঞাসা? স্যার আমার এটা একটু শব্দ সম্পর্কে স্যার, আপনি গত ক্লাসে বলছিলেন তাহকিক মানে শব্দ বিশ্লেষণ, তার কি হলো বাক্য বিশ্লেষণ। রাইট। এরা তো গ্রামাটিক্যাল অ্যারেঞ্জমেন্ট। তো ওই তাহকিক আর তার কি শব্দগুলো কোত্থেকে আসছে স্যার? ও বলেছিলাম হাক্কাকা ইউহাক্কি, রক্কা বা হাক্কাকা। ইউরাক্কি। প্রথম তাকে তাকে প্রথম ক্লাসে আপনাদের বলেছিলাম হাক্কাকা ইউহাক্কি। তাহকিক মাদ্দার হচ্ছে তাহকিক, ফর্ম মানে সত্যতা যাচাই করা, শব্দ উম, শব্দ হ্যাঁ, বিশ্লেষণ করা ইত্যাদি অর্থ। ঠিক আছে, হকটা বাইর করা স্যার, না স্যার? রাইট। আর সত্যতা সত্যটা। যাচাই করা। আর রক্কা বা ইউরাক্কিবু তার কি ফর্ম টু, মানে সাজানো। রক্কাবা সাজানো, মানে বাক্য সাজানো, বাক্য বিশ্লেষণ, ওখান থেকে আসছে সাজানো। আর তাহাকি। আমার নাহু একটা রিকোয়েস্ট সরফ, ছিল। নাহু সরফ এইটার সাথে এইটা আহ, আহ, আপনি কি বলতে চান শাহজাহান ভাই, বলেন। নাহু সরফ বলে না, হুম, এই ভেরি তার কারেক্ট। কি শাহজাহান ভাইয়ের কথা ঠিকই আছে যে আপনি যদি ওই অর্থে যান তাহলে তাহাকি হবে সরফের বিষয়, সরফ আর তার কি হবে নাহুর বিষয়। ঠিক আছে না? মানে স্যার, ইয়ার মানে এই কারেক্ট, স্যার, শব্দ 100% কারেক্ট। শব্দের শব্দ সাথে শব্দ বিশ্লেষণটা হচ্ছে সরফের বিষয়, মরফোলজি। আর বাক্য সাজানো, বাক্যের গঠন, এটা হচ্ছে নাহুর বিষয়, দ্যাট ইজ সিনট্যাক্স যেটাকে বলে। কারেক্ট, ঠিক আছে। জাযাকাল্লাহ শাহজাহান ভাই। আর কিছু নজরুল ভাই? না স্যার স্যার। আমার একটা রিকোয়েস্ট ছিল, জি ওই আপা। যে আমরা তো ডেইলি রাতে সূরা মুলক এবং সেজদাটা পড়ি, ওটার একটু যদি ক্লাস নিতেন ওই মানে মানে। তাহকিক এবং তারকিব, জি জি। ইনশাআল্লাহ। সূরা ইয়াসিন আর সূরা রহমানটা তো আমরা খুব কমন, এবং আমরা খুব এটা শেষ করে ইনশাআল্লাহ নেক্সট আপনার সূরা মুলক এবং সূরা আর কোনটা বললেন? সেজদা, ইনশাআল্লাহ সূরা সেজদা। আমরা হায়াতে বাঁচিয়ে রাখলে আমরা পুরো 30 পারে শেষ করার চেষ্টা করব। অন্তত একটু সিলাই তো আমরা শেষ করতে পারবো। তাতে ভুল ত্রুটি আমাদের থাকবে, আমাদের সীমাবদ্ধ থাকবে, ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সাহায্য করবে। আজকে সূরা কাহাফটা যদি এভাবে আমরা না পড়তাম, আমরা এভাবে তো গভীরে যেতে পারতাম না আসলে। একা একা পড়লে বা একা একা তাফসীর করলে এই ধরনের আন্ডারস্ট্যান্ডিং আমাদের হতো না, যেভাবে আমরা এখন সূরা কাহাফ আলোচনার মাধ্যমে আমরা বিশ্লেষণ মাধ্যমে করছি, আমাদের আন্ডারস্ট্যান্ডিং অনেক ভালো হয়েছে। আমি অনেক শিখেছি আসলে, আপনাদের কতটুকু বুঝাতে পেরেছি বা আমি শেয়ার করতে পেরেছি তা জানি না, কিন্তু আমি অনেক উপকৃত হচ্ছি। আমি ক্লাস আমার নিজস্ব স্টাডি আপনাদের সাথে শেয়ারিং করে আপনাদের কাছ থেকে নলেজ দিচ্ছি। আমি আপনারা অনেক অনেক ভালো জানেন, আমার চেয়ে অনেক ভালো জানেন, আলহামদুলিল্লাহ।
এটা আমার জন্য আমরা অনেক জানি। হেল্পফুল হচ্ছে। বস ইনশাআল্লাহ দোয়া করবেন আচ্ছা আপনারা সবাই আমার জন্য, যাতে আমরা আবার সুন্দর করে শুরু করতে পারি এবং এরপর আমল করতে হয়। সবচেয়ে বড় আমলই জিন্দেগি আমাদের সুন্দর হয়, এটাই বড়। জাযাকাল্লাহু খাইরান। তো আপনার অনুমতি করে শেষ করে দিই। আর লাইকলি আমাদের নেক্সট ক্লাস শুরু হবে জুলাইয়ের দিকে, একটু সময় লাগবে। জুলাইয়ের আমি একটু বাইরে যাবো, ব্যস্ত ব্যস্ত থাকবে, এই জন্য ইনশাআল্লাহ জুলাইয়ের প্রথম দিকে ইনশাআল্লাহ শুরু করার চেষ্টা করি। জাযাকুমুল্লাহ খাইরান। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা নাশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা নাস্তাগফিরুকা ওয়া নাতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।